আহসান মঞ্জিল। যদি আপনি কখনো টাকার বুড়িগঙ্গা নদীর পাড়ে হেঁটে থাকেন, তাহলে হয়তো এই গোলাপু প্রাসাদটিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। এটি শত শত বছরের ইতিহাসের একজন নীরব সাক্ষী। কিন্তু আপনি কি জানেন, আহসান মঞ্জিল একসময়ও ঢাকার নবাবদের সরকারি বাসস্থান ছিল। চলুন আমরা 19 শতকের মাঝামাঝি সময়ে ফিরে আই। 1950 সালে নবাব আব্দুল গনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন এবং তার ছেলে খাজা আহসান উল্লাহর নামে এর নামকরণ করা হয়েছিল। তখন এটি শুধু একটি বাড়ি ছিল না, এটি ছিল বাংলার অভিজাতদের জন্য রাজনীতি, সংস্কৃতি, সামাজিক অনুষ্ঠান। কল্পনা করুন, বিশাল হলগুলোতে গান বাজনা, হাসি ঠাট্টা, গোপন বাতকের ফিসফিসানি শোনায়েত। কিন্তু ইতিহাস কখনো থেমে থাকে না। বছরের পর বছর ধরে আহসান মঞ্জিল ব্রিটিশ শাসন থেকে শুরু করে বাংলাদেশের জন্ম পর্যন্ত অনেক সাম্রাজ্যের উত্থান পতন দেখেছে। প্রাসাদটি নিজের জড়াও ভূমিকম্প এবং এমনকি অবহেলা থেকেও বেঁচে গেছে, কিন্তু সবসময়ও আবার মাথা তুলে দাঁড়িয়েছে। ইয়া সহনশীলতার এক প্রতীক। আজ আহসান মঞ্জিল একটি জাদুঘর, ইয়া অতীতের বিষয়ে কৌতূহলী কারো জন্য তার দরজা খুলে দিয়েছে। এর কক্ষগুলোর মধ্যে দিয়ে হাঁটলে আপনি নিদর্শন ছবি পুরা কীর্তি দেখতে পাবেন। ইয়া শুধু একটি পরিবারের গল্প নেয়, একটি শহর, একটি জাতির গল্প লেয়। যদি আপনি ইতিহাস ভালোবাসেন, অথবা যদি আপনি শুধু বিখ্যাত স্থানগুলোর পেছনে গল্প জানতে পছন্দ করেন, তাহলে অন্তত একবার আহসান মঞ্জিল দেখতে ভুলবেন না। আমার বিশ্বাস, আপনি ঢাকার সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে নতুন এক ধারণা নিয়ে ফিরে যাবেন। আর হ্যাঁ, যদি আপনি এমন আরো গল্প চান, হেরিটেজ টেলস বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর অজানা গল্প নিয়ে আসছি একবারে একটি ভিডিও। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ইতিহাসের এই যাত্রায় আমার সাথে যোগ দিন।